কারণ ও 6 ইঞ্চি আমার 5 ইঞ্চি। তাহলে তো তোমার টাকা আমি জাঙ্গিয়াও করি, তাহলে কি ওই জাঙ্গিয়াটাও তোমার? মানে বাহ বাহ, বিড়ি কি সেটাই তো জানি না। বাহ, কি রে? হ্যাঁ বলো, তুই কি বিড়ি খাস নাকি রে? কি বিড়ি? সেটা আবার কি জিনিস? যেটা তুই কিছুক্ষণ আগে বাথরুমে ফুকফুক করে টানছিলি সেটা। গোটা বাথরুম তো বিড়ির গন্ধে একদম ভরে গেছে, কুলানো যাচ্ছে না আর। টেস মেরেছে রে। কি? না না, হ্যাঁ কিছু না কিছু না। সত্যি করে বল, তুই কি বিড়ি খাস? না গো না, বিড়ি কি জিনিস আমি ওটাই জানি না। বিড়ি যে কিভাবে খাই এটা আমি জানি না। জীবনে দেখছি আমি বিড়ি কিভাবে খা, ওগুলা জানি আমি। তাহলে বাথরুমে বিড়ির গন্ধ এলো কি করে? কোথা থেকে এলো ওটা বাথরুমকে জিজ্ঞাসা করো, আমি কিভাবে বলবো? হ্যাঁ, আমার মনে হয় পাশের বাড়ির কেউ খেয়েছে, ওই জন্যই বিড়ির গন্ধটা বাথরুমে আইছে, বুঝতে পারছি। পাশের বাড়িতে বিড়ি খাইলে আমাদের বাথরুমে কি বিড়ির গন্ধ আইবে? কেন আসতে পারে না? পাশের বাড়ির যদি কোনো কিছু রান্না হয় ওইটা যদি আমাদের বাড়ি আসতে পারে, তাহলে বিড়ির গন্ধ বাথরুমে আসতে পারবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উফ, বাঁচা গেল বাবা। হ্যাঁ বল। শালা বোকাচোদা, কালকে একটা বিড়ির কথা বলে তো গোটা প্যাকেটই নিয়ে গেছস। হ্যালো হ্যালো। বাহ বাহ, বিড়ি কি সেটাই তো জানি না। বাহ, কিভাবে ধরতে হয় সেটাও তো জানি না। কিরে, তাই তো না মানে আব্বা আর কি একটু কিরে, আজকে তো রেজাল্ট বের হয়েছে রে। রেজাল্ট? কিসের রেজাল্ট? কিসের মানে? মডেল টেস্ট পরীক্ষার রেজাল্ট। কি কত পেয়েছিস? 45। আবার মিথ্যে। 25 পেয়ে 45 বলছিস, লজ্জা করে না? সরি সরি সরি, ওই যে ভুল কই থেকে মিস্টেক হয়ে গেছে। কততে পরীক্ষা ছিল? 50। আবার মিথ্যে। কি আবার মিথ্যা কথা বললাম? 100তে পরীক্ষা ছিল তো। সবই যেহেতু জানো তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? হ্যাঁ, দেখছি তুই কতটা হারে মিথ্যা কথা বলতে পারিস। একটু লজ্জা করে না তোর? হ্যাঁ, বাবের ঘরে ঘরে বসতে খাস এখনো কামলা দিয়ে লেখাপড়া বাদ দিয়া, তাও তো একটু উপকার হবে আমার। সেই ডায়লগ মানা শুরু হয়ে গেল। হ্যাঁ, এখন তো ডায়লগই মনে হবে। ওইদিকে কাশেমের ছেলে 100তে 90 পেয়েছে, আর তুই 25। বিন্দু মাত্র তো লজ্জা নেই? হ্যাঁ, তুমি ওর সাথে আমার তুলনা করছো? দেখ ওকে, দেখ 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 ওকে, কিছু শিখ, ওকে দেখে কিছু শিখ। আমার সামনে কেউ আছে যে আমি দেখতে পারবো? দেখতে পাচ্ছি না তো আমি। আব্বার সেই বড় বড় কথা। দেখ না দেখ না, ওকে দেখে কিছু শিখ না। দেখো, আমার সাথে কি কারো তুলনা করবো না, আমি বলে দিচ্ছি। কেন করবো না? কারণ ও 6 ইঞ্চি আমার 5 ইঞ্চি। মানে মোবাইল, ওর আইফোন আর আমার ভাঙ্গা একটা স্যামসং, তাও 5 বছর পুরানা সেকেন্ড হ্যান্ড কিনে দিছিলা। তুলনা করো এবার। আবার তুই অন্যের সাথে তুলনা করতেছিস নিজেকে? পর আগে মন দিয়ে পর। টেবুলে যা, টেবুলে যাই পর 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 যা, এক্ষণ যাবি। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। কাপড়টা অনেক সুন্দর। কে ফোন দিল দেখি তো। এই কি করছো কি করছো? হাত দিয়ে না, হাত দিয়ে না, আমার ফোনে হাত দিয়ে না। কেন? কারণ ফোনটা আমার নিজের। মানে টাকাটা তো আমি দিয়েছি, তোর কোনো কিছুই তোর না। যখন তুই নিজের ইনকাম দিয়ে কোনো কিছু কিনবি ওটা হবে তোর। তোর বলতে কিচ্ছুই নেই, সবই আমার। তাহলে তো তোমার টাকা আমি জাঙ্গিয়াও করি, তাহলে কি ওই জাঙ্গিয়াটাও তোমার?
দিলে তো, ফোনটা কেটেই দিলে। আমি কাটিনি, এমনি এমনি কেটে গেছে, আমাকে দোষারোপ করছিস কেন? ফোনটা না ধরলে তো কেটেই যাবে নাকি? উফ, ধরো না তো, ফোনটা আমায় দাও প্লিজ। কেন, আমি ধরলে কি হবে? হ্যাঁ, কিচ্ছু তো গন্ডগোল আছে না? নাম্বারটাও দেখি ছেপ নাই। না গো, কোনো কিছু গোপন নাই। এবার তো ফোন তোকে আর দেবই না। না ভাবি প্লিজ, ফোনটা ধরো না প্লিজ। হ্যাঁ, ফোনটা এসে গেছে, কিছু তো ব্যাপার আছে, দাঁড়া ফোনটা আমি রিসিভ করতেছি, লাউড স্পিকার দিতাছি। কে রে আমরা যদি কখন ধরে তোকে ফোন দিছি, আসতে ফোন ধরস না কে? ফোন কইতিস তোর এর মত থিস, তাড়াতাড়ি আয়, নাহলে তোর গার্লফ্রেন্ডে ভাত খেতে নিয়ে যাবো। এবার বুঝলে তো ফোনটা কেন ধরতে বলি নাই? मेरे तो एल लग गए, मेरे तो एल लग गए। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অনেক পরিশ্রম করতেছি ভিডিওর পিছনে, আর কি ইনশাআল্লাহ ভালো কিছু করব। ভিডিও করতেছি, ভিডিও করতে করতে অবস্থা খারাপ, আস্তে আস্তে জীবন শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।